অনেকেই চপস্টিক নুডলস রান্না করার জন্য খাইতে পারে না, মানে পারফেক্ট টেস্ট হয় না, মজা লাগে না সেজন্য। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস, 2টা ডিম আর 2 প্যাকেট ম্যাগি মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর বাকি উপকরণ পরে দেখাবো। তো চলেন, এগুলো আমি সিদ্ধ করে নিছি। আর নুডলস হচ্ছে পারফেক্ট সিদ্ধ করতে হবে, একদম বেশি শক্ত থাকলেও হবে না, আবার একদম নরম হয়ে গেলেও মজা লাগবে না। তো এখানে নুডলস ধোয়ার মধ্যেও অনেক কিছু আছে, একটু ভালো করে ধুয়ে নেবেন। সব সময় যে কোনো নুডলস রান্না করার সময় ভালো করে ধুয়ে নিলে হয়েছে কি ঝরঝরা হয়ে যায় আর কি, খেতেও মজা লাগে, লাসা থাকলে মজা লাগে না। তো এখানে হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। প্যাকেটের মধ্যে 2টা মশলা ছিল, ওই 2টো আমি কেটে নিছি। তো কড়াইতে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব, ভালো করে ভেজে নিব। একটু লাল হলে আমি এই পর্যায়ে হচ্ছে 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিমে আমার 2 প্যাকেট নুডলসের মধ্যে হয়ে যাবে। তো এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, একটু তাড়াতাড়ি নাড়তে হবে, তাহলে হচ্ছে ডিমটা জমাট বেঁধে যাবে না। বড় বড় ছাঁকা হলেও ভালো লাগে না নুডলস, এই দিকগুলা খেয়াল রাখতে হবে। তো এখানে হচ্ছে ডিমে যতটুকু লবণ লাগবে আমি ততটুকু দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব হচ্ছে এক প্যাকেটের মধ্যে যে মশলা ছিল ওই মশলাটা দিব, আর একটা ম্যাগি মশলাও দিব এখানে। ঠিক আছে, আর 2টা আমি রেখে দিব, ওইটা আমি নুডলসের মধ্যে পরে দিব। তো এখানে মশলাটা ভালো মতো এখানে কষা নিতে হবে। দিয়ে দিছি আমি এই সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, এটা হচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য, আর একটু ধনিয়ার গুঁড়া। আবার জিরার গুঁড়া দিতে যায় না, একটু ধনিয়ার গুঁড়া দিলেই হবে। তো এই পর্যায়ে হচ্ছে মশলাটা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিব। তারপর হচ্ছে নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাটার সাথে, যাতে কোনো দিক থেকে মশলা না লেগে থাকে, এরকম না থাকে। তো এই পর্যায়ে হচ্ছে একটা ম্যাগি মশলা আর প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল আমি ওইটা দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে 5 মিনিটের মতো। এখানে হচ্ছে আমি যে নুডলসের মধ্যে যে লবণটা দিব বলছি ওইটাও দিয়ে দিব, কারণ ডিমের মধ্যে যদি আপনি সবটা লবণ দিতে যান তাহলে হচ্ছে ডিমটা বেশি লবণ লবণ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, ডিমের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো বাকি লবণটা আমি এখানে দিছি, আর ভালো করে মিক্স করে নিয়েছি। এই তোমার নুডলস রেডি 5 মিনিট রান্না করার পরে। আর দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি, অনেক বেশি লোভনীয় হয়েছে, এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা লোভনীয়, খেতেও অনেক বেশি মজা হয়। একবার রান্না করে দেখবেন, যে অন্যান্য নুডলস থেকে আপনার এটাই খাইতে ইচ্ছে করবে। আর বাচ্চাদের জন্য এটা অনেক বেশি হেলদি, যেহেতু অন্য কোনো মেডিসিন থাকে না এটাতে এত বেশি।